একের পর এক সব টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের প্রবেশপথ 1.5 ঘন্টা অবরোধ করেছে। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে ডিসেম্বরের মধ্যে এই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিবে, বন্দর কোনো বিদেশিদের দেওয়া যাবে না। আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা আজকে বন্দরে যাব। চট্টগ্রাম বন্দর বিক্রি করে দেশ থেকে পালানোর নোংরা এক পরিকল্পনা করেছিল বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার মোহাম্মদ ইউসুফ। তবে চট্টগ্রাম বন্দর বিক্রির বিষয় নিয়ে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাফ জানিয়ে দিয়েছেন, কোনো অনির্বাচিত সরকার বাংলাদেশের প্রাণকেন্দ্র এবং বাণিজ্যিক বন্দর কোনোভাবে বিক্রি করতে পারেন না। যদি সামান্যতম কোনো সন্দেহের অবকাশ থাকে, কোনো কর্মী থেকে অ্যাকশন নেওয়া হয়েছে, অপরাধী কিনা যদি সামান্য কোনো সন্দেহের অবকাশ থাকে, সেটা তাদের ফেভারে যাবে। এটা হচ্ছে আমার ঢালাও নির্দেশ। সেই হিসাবে বিভিন্ন এটি বাংলাদেশের বাণিজ্যিক খাতে ব্যাপক ক্ষতির প্রভাব পড়বে। হেমন্ত সাহস দেখানোর চেষ্টা করলে এর ফলাফল ভালো হবে না। বিদেশিদের হাতে বাংলাদেশের এই বাণিজ্যিক বন্দর তুলে দেওয়া হলে দেশদ্রোহিতার দায়ে গ্রেফতার করা হবে অন্তর্বর্তীকালীন সরকারকে।